অনেকে হাত তুলতে ভয় করতেছে, হুজুর 7 লাখ টাকা লাগবে, আপনি তো 7 পয়সাও দিবেন না, হাত তুলে লাভ কি? আমি আপনাদের একটা কথা বলে যাই, আমার জীবন থেকে এক্সাম্পল দিয়ে যাই। আল্লাহ পাক যদি তার কোনো বান্দা বান্দিকে বাইতুল্লাহর জন্য কবুল করে, খোদার কসম বললেও হানেস হব না, 1 টাকাও লাগবে না, 1 টাকাও না। এর বাস্তব দৃষ্টান্ত আমার কাছে শুনেন, এক্সাম্পল বলি। আমি দাওরা হাদিস পড়িয়েছি 2000 সালে ঢাকা লালমাটিয়াতে। কত সাল? তখন আমার বয়সটা 20 বছর, এখন 40। রাজাকার হওয়ার সম্ভাবনা কিন্তু মোটেও নাই। এই কারণে সাবধান, কখন রাজাকার বলবেন না। আর বর্তমান তো রাজাকার ফজিলতের শব্দ। কার শব্দ? কারণ এই দেশ যারা চালাইতেছে তারা সব রাজাকারের বাচ্চা। যত মুক্তিযোদ্ধা ছিল সবগুলা ভারত আর বিভিন্ন দেশে পালায় গেছে। জোরেগান ঠিক কিনা? আর জোরেগান ঠিক কিনা? এক অসুবিধা, রাজাকার বললে আর অসুবিধা নেই। 2000 সালে দাওরা হাদিস পড়েছি লালমাটিয়া। বুখারী শরীফ পড়েছি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আপনারা অনেকে তাকে চিনবেন না, ওনার সুযোগ্য সন্তান আল্লামা মামুনুল হক সাহেবকে চিনবেন, ওনার আব্বা। 2002 সালে জামিয়া মাহমুদিয়াতে ইফতা মুফতি পড়ে জীবনের প্রথম, লাইফের প্রথম চাকরি রাজশাহী জামিয়া রহমানিয়াতে গেছি। দিনটা ছিল শনিবারের দিন, 2002 সাল। খুব ভালো করে শুনবেন। আমি যখন মাদ্রাসার গেটে ঢুকছি তো দেখতেছি গেটের মধ্যে একটা লোক দাঁড়ায় আছে, আমার চাইতে 3-4 ডাবল মোটা হবে। লোকটা কত মোটা? আমি থেকে মোটা, আমার চাইতে 3-4 ডবল হবে, আমার চাইতে 1 হাত উঁচা হবে। তাহলে মনে করেন লোকটার ফিগারটা কেমন। আবার এমন কালোর কালো, টাঙ্গাইল ডিস্ট্রিক্টে আছে আমার মনে হয় নাই। তামিল বা পাঠান যাই কোন, সাদা জুব্বা পড়ছে, সাদা রুমাল, সাদা লুঙ্গি, গেটের মধ্যে দাঁড়া আছে, মনে হয় পুরা গেটটা জুইরা দাঁড়া আছে। আমি যখন গেছি, আমার আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আমি বললাম ওয়ালাইকুম সালাম। উনি আমাকে বলতেছে শায়েখ কাইফা হালুকা, আরবিতে বলতেছে কাইফা হালুকা, আপনি কেমন আছেন? আমি আরবিতে উত্তর দিলাম আলহামদুলিল্লাহ। আনতা, এটা আরবি গ্রামারের একটা সিস্টেম, আমাকে বলতে হবে না আপনি কেমন, আনতা বললেই বুঝবে। আচ্ছা আপনারা বুঝবেন না, ছাত্র আলেমরা বুঝবে। আমি বললাম আপনি কেমন? উনি উত্তর করলো আনা আইজন বিল খায়ের, আমিও ভালো। তো আমি মনে মনে চিন্তা করলাম, গেট আপ দেখে মনে হয় সৌদি আরবের কোনো শায়েখ, আর না দক্ষিণ আফ্রিকার, কালো যেহেতু শায়েখ। আর আরবি 2-1টা ভাষা মোকালামা শুনে বুঝলাম মোটামুটি আরবি গ্রামার আছে, অন্তত বড় না হলেও ছোটখাটো মুহাদ্দিস হবে। এখন দেখি আর কোনো কথা কয় না, একদম চুপচাপ দাঁড়া আছে। দীর্ঘ সময় পরে এই নীরবতা ভেঙে উনি আমাকে বাংলাতে বলতেছে হুজুর আমার জন্য দোয়া করবেন। তখন বুঝলাম মাল বাঙালি, বিদেশি না। মাল কোন জায়গার? এক কথা কয় না, মাল বাঙালি। আমি বললাম কি দোয়া করব? কহদের দোয়া করবেন। এ পর্যন্ত আল্লাহ আমাকে বাইতুল্লাহতে 12 বার সফর করাইছে, 1 টাকাও লাগে নাই। সুবহানাল্লাহ। কাল সকালে বললেন, জোরে বলেন, জোরে বলেন। আমি তো অবাক। আমার জানা মতে তখন আমি মিশকাত শরীফ পড়াই, ফতোয়া বিভাগের দায়িত্ব আমার। 2002 সাল, আমার বেতন 2600 টাকা। তখন 2600 দিয়ে এই এলাকা 2-4 বিঘা সম্পত্তি কেনা গেছে। ঠিক না? আর উনি হলো মাদ্রাসার বাবুর্চি, ওনার বেতন টোটাল 250 টাকা, 250 টাকা, খুব একটা বেশি না। আমার জানা মতে তখনও বাংলাদেশ থেকে বাইতুল্লাহ হজ করে আসতে, আরাফার ময়দান দিয়ে ঘুরে আসতে 1,80,000 থেকে 90,000 টাকা লাগতো। আমি তখন চিন্তা করলাম, যেই লোকটার টোটাল ইনকাম, মাসিক ইনকাম মাত্র 250 টাকা, বাইতুল্লাহ থেকে ঘুরে আসতে লাগে 1,80,000 টাকা, এই লোকটা নাকি 12 বার তওয়াফ করছে। আমার তো হিসাবই মেলে না, হিসাবই তো মেলে না। আপনারা কি মনে করেন? বুঝতে হবে, হয় লোকটা মিথ্যা বলে, আর না হয় আলাদিনের কোনো চেরাক টেরাক পাইছি। যেরকম ঠিক কিনা? আমি বললাম হুজুর আমি বুঝলাম না। হুজুর আপনি তো বুঝবেন না, বোঝার কথাও না, আমারে বুঝান। শোনেন, আমাদের বাংলাদেশ থেকে যারা, প্রত্যেকটা রাষ্ট্র থেকে যারা বাইতুল্লাহ হজ করতে যায়, 2টা পদ্ধতিতে যায়। কয়টা পদ্ধতি? 2টা পদ্ধতি। একটা হলো সরকারি ট্রাভেলসে, সরকারি ব্যবস্থাপনায়, একটা বেসরকারি ট্রাভেলস, বেসরকারি ব্যবস্থাপনায়। তো আমাদের সরকারি ট্রাভেলসে যারা যায় এদের খাবারটা খুব বেশি সুবিধা হয় না। বেসরকারি ট্রাভেলসে যারা যায় ওই বেসরকারি, ওই দেশের বাবুর্চি দিয়ে রান্না করে খাওয়ানো হয়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমাদের বাঙালিদের সবচাইতে রুচিসম্মত খাবার কি, যেটা পেট ভরে খেয়ে নাক ডেকে ঘুমানো যায়? আর কিছু খান না? আর কিছু খান না? সবার বলতে শুনতে হলে সময় লাগবে। আমি একটা কথা বলি, দেখেন, শুকনা মরিচের আলু ভর্তা, নতুন হলে তো চাচা এখনই মনে খাইবো মাশাআল্লাহ। শুকনা মরিচের আলু ভর্তা, সরিষার তেল দিয়ে, শুকনা মরিচ পাতলা, মাছ মুসুরের কাউরা ডাল,
সেকুন চাল বা মোটা মোটা চালের ভাত আর 1 পিস দেশি গরুর সিনার হাড্ডি। এর চেয়ে ভালো খাবার আছে নাকি? হ্যাঁ বলেন না কেন? আপনি কাচ্চি বিরিয়ানি পোলাও কাচ্চি খাবেন, পকেটে 2টা ফিলমেট আর এমোটিন না কি কয় রে, এই এমোডিস নিয়ে ঘুরতে হবে যেরকম, ঠিক কিনা? পায়খানার সাথে একটা বন্ধুত্ব করতে হবে মোটামুটি 3 দিন। আর একটা বাংলাদেশিদের একটা সূচিসম্মত খাবার আছে, ওটার নাম বলবো? বলবো নাকি? জল বিরিয়ানি। জল বিরিয়ানি, জল বিরিয়ানি বোঝেন? আপনারা ভালো বোঝেন না। পান্তা ভাত। এখন তো সবকিছু আপডেট। কিছু লোক আছে পান্তা বললে ওদের প্রেস্টিজ নষ্ট হয়, পান্তা ভাত। তো উনি বলেন আমাদের বাঙালি হাজিদের জন্য রান্না করে খাওয়ানোর জন্য আমাদেরকে ট্রাভেলসের মালিকরা, বেসরকারি ট্রাভেলসের মালিকরা আমাদের A to Z খবর দিয়া, খরচ দিয়া বাইতুল্লাহতে নিয়ে যায়। পুরা 40-45 দিন যে প্যাকেজ, পুরা টাইমটা রান্না করে ওদের খাওয়ায়। বাকি 5টা দিন হজের সময় হজ করে দেশের মধ্যে যখন আসি 1 টাকাও লাগে না, পকেটে দেখি আরো 4-5 হাজার রিয়াল হাদিয়া ঢুকছে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল মালিক যদি, আসমানের মালিক যদি বাইতুল্লাহর জন্য কবুল করে, কয় লাখ টাকা লাগে? জোরে বলেন কয় লাখ? কি বুঝছেন এতক্ষণ? গোড়ার ডিম বুঝছেন? 7 লাখ লাগে। আল্লাহ যদি কবুল করে 1 টাকাও লাগে না। জোরে কোন ঠিক কিনা?